এটা সংখ্যাৰ 1/4 আৰু 5ৰ সমষ্টি 6 সংখ্যাটো নিৰ্ণয় কৰা। এটা সংখ্যাৰ 1/4 সংখ্যাটো x ধৰিলো। xৰ 1/4 মানে x/4 হ'ব। 2/4 বুলিলে 2/4 হ'লেহেঁতেন। 5ৰ সমষ্টি কৈছে মানে 5টো প্লাছ হ'ব। 5ৰ সমষ্টি 6, 6টো সমান সমানৰ এইফালে থাকিব। এতিয়া x/4 + 5 = 6 পাই গ'লো। এতিয়া এই 5টো এইফালে প্লাছ আছে, এইফালে যদি যায় মাইনাছ হ'ব। x/4 = 6 - 5। তেন্তে আমালোকে কি পালো? x/4 = 1। তেন্তে 4টো এইফালে হৰণ হয়, এইফালে গ'লে পূৰণ হ'ব। তেন্তে x = 4 × 4। তেন্তে xৰ ভেলু 4 পাই গ'লো। এইটো হ'ব আমাৰ উত্তৰ। এজন মানুহে দুখন গাড়ী প্ৰত্যেকখনে 99,000 টাকাকৈ কিনিলে তাৰ এখন বিক্ৰী কৰি 10% লাভ আৰু এখনত 10% লোকচান হয়। তেওঁৰ এই কিনা বেচাত মুঠ কিমান শতাংশ লোকচান বা লাভ হ'ল? 10% লাভ মানে 10/100। এটা শূন্য কাটা গ'ল। 10 + 1 প্লাছ কৰিব লাগিব। লাভ হৈছে যখন ওপৰত 11 থাকিব, তলত 10 থাকিব। এটা ভগ্নাংশ পাই গ'লো। আৰু এটাত কি কৈছে? আনখনত 10% লোকচান বুলি কৈছে। তেন্তে সেম 10 ওপৰত, তলত 100। এটা শূন্য কাটা দিলো। লোকচান কৈছে, তেন্তে কি হ'ব? 10ৰ পৰা 1 মাইনাছ হ'ব। তেন্তে ওপৰত 9 থাকিব, তলত 10 থাকিব। তেন্তে আমালোকে দুটা ভগ্নাংশ পালো। এতিয়া অলপ ওপৰত লওঁ। এতিয়া আমাৰ কিনা আছিল 10 টকা আৰু বিক্ৰী আছিল 9 টকা। আৰু এটা 10 টকা বিক্ৰী, কিনা 11 টকা বিক্ৰী। তেন্তে মুঠ পূৰণ কৰি দিম 10 × 10 = 100, 9 × 11 = 99। এতিয়া এই দুটাৰ মাজত কিমান ডিফাৰেন্স আছে? 1ৰ ডিফাৰেন্স আছে। কিনা দাম কিমান আমাৰ? 100 টকা। শতাংশ ল'বলৈ 100 দি পূৰণ। 100 কাটা গ'ল, থাকিল 1। তেন্তে এই 1% হ'ব আমাৰ এনসাৰ। 1% লছ হ'ব। 100 টকাত কিনি 99 টকাত বিক্ৰী কৰিলে এই 1% লছ হয়। এইটোৱে হ'ব এনসাৰ। 1% লছ। সাকসেসিভ দি ওলাব পাৰি, কিন্তু এইটো ইজি মেথড হয়। এই প্ৰশ্নটো আমালোকে যদি ভাল কৰি চাওঁ, x + y, x - y এইবিলাক ফৰ্মুলাৰ কুৱেশ্যন হয়। x + y, x - y ইয়াক আমালোকে লিখিব পাৰিম x² - y² লিখিব পাৰিম। তাৰপিছত এই y প্লাছ চিহ্নটো ইয়াতে আহিব আৰু সেম এনেকৈ y + z, y - z ইয়াকো y² - z² লিখিব পাৰিম। এই প্লাছ চিহ্নডাল ইয়াত আহিব। তাৰপিছত সেম এইটোই z + x, z - x ইয়াকো আমালোকে z² - x² লিখিব পাৰিম। এইটো মই ৰেড পেনেৰে লিখিলো। এতিয়া সিম্পলিফাই কৰিলে হ'ল। এইফালে x - আছে, এইফালে এটা প্লাছ আছে, দুটা কেনসেল হ'ব। আৰু এইফালে -y² আৰু এইফালে +y², এইটো দুটাই কেনসেল হ'ব। আৰু এইফালে -z² আৰু +z দুটাই কেনসেল হ'ব। তেন্তে 0 থাকিল। 0 হ'ব এনসার। এইটো ফর্মুলা algebraic formula question হয়। a minus b 10 and a b 11, then what is the value of a plus b? a minus b is equal to 10 দিয়া আছে। মই a minus b is equal to 10 লিখিলো। এতিয়া আমি ইয়াক স্কোয়ার কৰিম, a minus b হোল স্কোয়াৰত পেলাম। the 10ৰ স্কোয়াৰ হ'ব। a minus b ৰ ফৰ্মুলাটো আমালোকে জানো, a square plus b square minus 2ab। আৰু এইফালে 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ার তো 100 হ'ব।
এতিয়া a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 a বির মান আমাক দিয়ে আছে উপৰত চাবা ভালকৈ a বির মান উপৰত 11 দিয়ে আছে 2 into 11 22 হ'ব আর এইফালে x হৈ থাকিব a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 22 is equal to 100 এতিয়া এই 22 তো এইফালে মাইনাস হৈ আছে এইফালে গ'লে প্লাস হ'ব is equal to এইফালে গ'লে প্লাস হৈ কিমান হ'ব 122 হ'ব a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান আমালোকে 122 পাই গ'লো 122 পালো এতিয়া আমাক ওলাব দিছে a প্লাস b এর মান ঠিক আছে তেন্তে a প্লাস b এর মান ওলাই লম a প্লাস b ওলাবলৈ আমরা কি কৰিম a প্লাস b ইয়াক হোল স্কয়ার কৰিম a প্লাস b হোল স্কয়ার ইয়াৰ ফর্মুলা আমালোকে জানো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এতে a স্কয়ার এইটো এনেকৈ থাকিব a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমালোকে পাইছো ওপৰত এই চাব 122 পাইছো এতে এই মানটো ইয়াত বহাম 122 plus 2 a বির মান আমরা জানো যে a বির মান দিয়ে আছে 11 উপৰত প্রশ্নত দিয়ে আছে 11 এতিয়া এটো এনেকৈ থাকিব a plus b হোল স্কয়ার এনেকৈ থাকিব আৰু 122 plus 22 এটা দুটা যোগ কৰিলে কিমান পাম 144 তেন্তে a plus b এনেকৈ থাকিব যদি স্কয়ারটো যদি এইফালে লৈ যাও তেন্তে ৰুট আহি যাব তেন্তে a plus b এর মান যদি ৰুটটো এৰি দিও তেন্তে আমালোকে 12 পাম x 12 এর ৰুট হ'ব 144 তেন্তে 144 ৰুট 12 হয় অপশন নম্বৰ বি টো আমাৰ কারেক্ট आंसर হ'ব a plus b is equal to 12 হ'ব 7x plus 3y পাবলৈ 2x plus 4y plus 7 এর পৰা কিমান বিয়োগ কৰিব লাগিব মানে 2x plus 4y plus 7 এর পৰা কিমান বিয়োগ কৰিব লাগিব আমালোকে এইটো ইকুৱেশ্যনত বহাই চাও প্ৰথম লিখিম আমি 2x এটা এই সংখ্যাটো লিখিম 2x plus 4y plus 7 এই সংখ্যাটো লিখিলো তেন্তে কিমান বিয়োগ না জানো -a ধৰিলো এতিয়া -a টো এনেকৈ থাকিব সমান সমান এইটো 7x plus 3y plus 1 হ'ব 7x plus 3y plus 1 ইয়াৰ পৰা মাইনাস হ'ব এটা 2x plus 4y plus 7 minus 2x plus 4y plus 7 এতিয়া আমালোকে মাইনাস চিন আগত দিছো তেনেহলে ব্র্যাকেট দিব লাগিব 2x আৰু 7 এর ভিতৰত ব্র্যাকেটটো দিল এতিয়া আকৌ ভালকৈ লিখিম -a এনেকৈ থাকিব 7x plus 3y plus 1 minus 2x এতিয়া এই প্লাস টো মাইনাস হ'ব মাইনাস মাইনাস আছে এই কারণে আৰু এই প্লাস টো মাইনাস হ'ব কিবা এই মাইনাস দি মাইনাসক যদি করো তেন্তে মাইনাস হ'ব সমান সমানের ভিতৰত থাকাটো এটা মোস্ট ইম্পর্টেন্ট -7 এতিয়া আমালোকে সিম্পলিফাই কৰিম কোনটো কোনটো যায় চাম -a এনেকৈ থাকিব is equal to এতিয়া 7x x ভেৰিয়েবল বিলাক একফালে আনিম আৰু y ভেৰিয়েবল বিলাক একফালে আনিম 7x minus 2x এটা দুটা x এক লগত হল এতিয়া y বিলাক এক লগত আনিম -4y plus 3y
এতিয়া কি আছে -7 আৰু +1 থাকিল -7 + 1 এতিয়া ভালকৈ চিম্পলিফাই কৰিলে হ'ল -এইটো এনেকৈ থাকিব 7x পৰা 2x যদি যায় 5x পাম ডাঙৰ চিনৰ লাডাৰ মাইনাছ আছে -4y পৰা py গ'লে এটা y থাকিব -6 থাকিব 7 পৰা 1 গ'লে এতিয়া এইটো মাইনাছ হ'ব নোৱাৰে সমান এইফালৰ আহি মাইনাছ দি 5x - y -6ক পূৰণ কৰিব লাগিব এতিয়া মাইনাছে যদি ইয়াক পূৰণ কৰিম আমালোকে কি পাম এতিয়া এৰ ভ্যালু মাইনাছ এইটাক এবাৰ ইয়াক এবাৰ মানে মাইনাছ মাইনাছ দি পূৰণ কৰিব লাগিব মাইনাছ ডাল দি যদি পূৰণ কৰোঁ ব্ৰেকেটৰ ভিতৰত দুটাই চিহ্ন প্লাস হ'ব এটা মুছি লৈছো এতিয়া মাইনাছ 5x এনেকৈ থাকিব এইটো মাইনাছ মাইনাছ প্লাস হ'ব আৰু এইটো মাইনাছ মাইনাছ প্লাস হৈ 6 হ'ব তেতিয়া এনসাৰটো আমাৰ এইটোই হ'ব